আপনার বেতন যদি মাসে 50,000 টাকা বা তার আশেপাশে হয়ে থাকে, তাহলে চলেন আপনাকে একটা মজার হিসেব দেখাই। 2011 সালে ডলারের রেট ছিল 77 টাকা। 10 বছর পর 2021 সালে সেটা 85 টাকা হয়ে গিয়েছে। 2011 সালে যদি আপনি 50,000 টাকা বেতন পেয়ে থাকেন, তার মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি 2011 সালে বেতন পেতেন $649। পরবর্তী 10 বছরে আপনার বেতন যদি ইনক্রিমেন্টে 500 টাকা করেও বাড়ে, তাহলে আপনার 2021 সালে বেতন হয়ে দাঁড়ায় $55,000 টাকা। তার মানে ডলারে হিসাব করলে $647। অর্থাৎ বৈশ্বিক ইনফ্লেশনের সাথে তাল মিলিয়ে রাখতেই আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, এবং সেটা আপনার বেতনকে মোটামুটি সাম্যাবস্থাতেই রেখেছে। যদিও এটা সঠিক কোনো প্রসেস না, কারণ 10 বছরে আপনার কাজের মান বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, ঘরের লোক বেড়েছে, খরচ বেড়েছে, তাই আপনার বেতন বাড়া উচিত ছিল। কিন্তু তারপরেও তর্কের খাতিরে ধরে নিচ্ছে এই সাম্যাবস্থাটাই অনেক বড় কিছু। এবার আসুন গত 3 বছরের হিসেবে। 2021 সালে 50,000 টাকা বেতনে চাকরি করা একজন মানুষ 2024 সালে এসে সর্বোচ্চ 51,500 টাকা বেতন পাচ্ছেন, বা হিসাবের সুবিধার্থে আমরা একটু বাড়িয়ে 52,000 টাকা ধরলাম। তাহলে আপনি 2021 সালে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন পেতেন $588, কিন্তু 2024 সালে এসে আপনি কত বেতন পাচ্ছেন জানেন? মাত্র $416। কিভাবে? 2024 সালে এসে ডলারের দাম হয়ে গিয়েছে 125 টাকা পার ডলার। এই যে আপনার 3 বছরের চাকরির অভিজ্ঞতা বাড়লো, কাজের মান বৃদ্ধি পেল, ঘরের খরচ বাড়লো, তাহলে আপনার বেতন কেন কমলো? কেউ জানলো না আপনার বেতন কেন কমে গেছে? কারণ ব্যাংক অ্যাকাউন্টে তো প্রতি মাসে আগের চেয়ে 1,500 থেকে 2,000 টাকা বেশি ঢুকতেছে, কিন্তু বাস্তবে আপনার বেতন কত? যেই বেচারা 50,000 টাকা বেতনের চাকরি করে 10 থেকে 15,000 টাকা সেভ করার চিন্তাভাবনা করতে পারত নিজের ভবিষ্যতের কথা ভেবে, সেই বেচারা এখন নিজের জমানো বা নিজের শখ তো দূরের কথা, পরিবারের বেসিক নিডসও পূরণ করতে হিমশিম খাচ্ছে। দোষ কাকে দিব জানি না, কেউ জানে না, অথবা জানলেও বলে না। কেউ 15 লাখ টাকা দামের ছাগল কিনে ইনস্টাগ্রামের রিলস বানায়, আর কেউ ভাগে কোরবানি দিতে গেলেও 15,000 টাকা দিতে হিমশিম খাচ্ছে। যে সৎভাবে বাঁচতে চায় সে মরতেছে প্রতি রাতে মানসিক প্রেসারে, আর যে অসৎভাবে চলতেছে সে রাজার হালে বেহেশতি সুখ নিচ্ছে। জীবন চলে যাচ্ছে, কেউ হিমশিম খেয়ে পার করে দিচ্ছে, কেউ সাদিক এগ্রোর কোটি টাকার গরু খেয়ে পার করে দিচ্ছে, কেউ পুরো দেশ খেয়ে হোটেল রিসোর্ট বানিয়ে বিদেশে বসে পার করে দিচ্ছে। মাঝে আমরা হয়ে যাচ্ছি খাদ্যদ্রব্য, ওনারা আমাদেরকেই খেয়ে দিচ্ছে। ওই 15 লাখ টাকা দামের ছাগলটা আসলে একটা আয়না, ছাগলটা মূলত আমরা।